দর্শক, আজ ঢাকার অডিশনের দ্বিতীয় দিন। আমার পিছনে চিরচেনা সেই কাঙ্ক্ষিত অ্যাপ্রন, যার জন্য লড়াই করছেন প্রতিযোগীরা। রন্ধনশিল্পীরা ইতিমধ্যে চলে এসেছেন, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই তাদের কাছে। আমার মাঝে আমি সেরা রাধুনি। যেমনটা বলছিলাম, প্রতিযোগীরা ইতিমধ্যে চলে এসেছেন এবং সাথে নিয়ে এসেছেন তাদের মজাদার সব খাবার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন, তবে তার আগে চলুন তাদের সাথে কথা বলি। আপু, কি এনেছেন? খুলনার বিখ্যাত চুই ঝালের গরুর মাংস। আমি এনেছি বেকড সালমন উইথ ম্যাশড পটেটো অ্যান্ড বাটার্ড ভেজিটেবলস। কি মনে হচ্ছে, এই রেসিপি দিয়ে বিচারকদের খুশি করা সম্ভব? আমার মনে হয় তাদেরকে ভালোই লাগবে। ছোটবেলা থেকে রান্নার প্রতি এত ইন্টারেস্ট, বাসার বাকি সদস্যরা বিষয়টাকে কিভাবে দেখতো? ভালো চোখেই দেখতো, কারণ আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতাম। তারা টেস্ট করে ওনারা খুব ভালো লাগতো জিনিসটা, তো তারা পাওয়ারফুল করতো। সেরা রাঁধুনিতে কেন আসা? আমরা যারা ঘরে রান্না করি, গৃহিণী, তো আমাদের হাতের জাদু আমাদের ঘরের মানুষজন, পরিবারের লোকজনই জানে। তো আমি চাই এটা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে, সবাই জানুক, এটা আমি চাই। আমার মাঝে আমি সেরা রাধুনি। আমার নাম হচ্ছে কানিস ফাতেমা মিতু, আর আমার রেসিপির নাম হচ্ছে ক্রিমি অ্যান্ড চিজি ডার্ক চকলেট কেক। আমি হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং MBA করতেছি। রান্নার বিষয়ে কেন পড়াশোনা করেননি? রান্না স্যার, আগে তো হচ্ছে আমার এতটা নলেজ ছিল না। আগে শুধু ভাবতাম, আমি পছন্দ করতাম, বাট এটাতে যে ক্যারিয়ার করা যেতে পারে এরকম করে কখনো আগে ভাবিনি। কি করতে চান আপনি? আমার রান্নার প্রতি ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসা। আমি এটাতে আমার ক্যারিয়ার করতে চাই। কানিজ, আপনার কেকটা ইটস এ গুড কেক, বাট ইট ইজ ভেরি বেসিক টাইপ অফ কেক। Okay, So sir. it does not allow us to understand that how depth is your knowledge. I think you need to come back next time. Thank you. Thank you so much. এগুলা কি বানিয়েছেন আজকে আমাদের জন্য? আমি বানিয়েছি ফুলি মাছের কোফতা কারি। আপনাকে আরো ঘষা মাজা করে পরের বার আসতে হবে। নুডলসের পায়েস তৈরি করেছি, আর হলো যে চিংড়ি মাছের মালাইকারি। কোত্থেকে শিখলেন নুডলসের পায়েস বানানো? বলেন। একদিন আমি একা একাই করছিলাম। এটা অনেক শক্ত হয়ে গেছে, এটা ঠিক রকম সার্ভিস না। জয়পুর, আপনি সেরা রাঁধুনিতে কেন এসেছেন? আপন আলোকে আলোকিত হতে চাই, বা নামের আগে আমার সেরা রন্ধনশিল্পী বা সেরা রাঁধুনি কিছু একটা থাক। আপনার খাবারের টেস্ট ভালো, প্রেজেন্টেশনের স্টাইল ভালো। উই উইল বি হ্যাপি টু গিভ ইউ ওয়েটিং কার্ড। বেসিক্যালি আমি সব কিউজিন শিখতে চাচ্ছি, তো ওই জন্য বারবার মুভ করতেছে। এক জায়গায় লেগে থাকেন, একটু ভালো করে কাজ শেখেন, তারপরে ফাইট দিতে আসেন। আমার কাছে ভালোই লেগেছে। আরো ভালো করে আসুন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি নিজে খেয়েছেন এটা? আসলে আজকে টেস্ট করা হয়নি। স্ট্রং একটা ডিমের স্মেল আসে। এতদিন ফ্যামিলি ফ্রেন্ডস তাদের কাছ থেকে নিজের রান্নার প্রশংসা শুনেছি, সেই জন্যই মূলত এখানে আসা, ইন্সপায়ার্ড হয়ে। রান্না নিয়ে সবচেয়ে বাজে মেমোরি বলেন? এরকম কখনো হয়নি। যতক্ষণ না পর্যন্ত কষ্ট পাবেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে ওই রকম ভালোবাসতে পারবেন। এনিওয়ে, কামিং টু দ্য ফুড, ইলিশ পোলাওয়ের মানে রাইসের মধ্যে ফ্লেভার আসে নাই, অ্যান্ড পায়েসটা খুবই বেসিক একটা পায়েস। পরের বার আবার আসবেন। থ্যাংক ইউ। নিয়ে যান। এখানে এসেছি মূলত নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে। কিছু ল্যাগিংস রয়ে গিয়েছে,
নেক্সট টাইম ইনশাল্লাহ সেগুলো ফুলফিল করে আসবো। সেরা রাধুনির অ্যাডভার্টাইজমেন্টটা আমি রেজিস্ট্রেশন লাস্ট দিনেই দেখেছি। আমি এক্সপেক্ট করি না যে আমি সিলেক্ট হব, বাট আমি সিলেক্টেড হয়েছি। প্লেটিং করলাম, এখন জাজেসদের সামনে প্রেজেন্ট করার জন্য ওয়েট করছি। একটু নার্ভাস লাগছে, দেখা যাক কী হয়। আমি আজকে বানিয়েছি বেকড স্যামন উইথ ম্যাশ পটেটোস অ্যান্ড বাটার্ড ভেজিটেবলস। আমি কুকিংয়ের জন্যই বেশি প্যাশনেট, এর জন্য আমি কুকিংটা ক্যারিয়ার হিসেবে চুজ করার ইচ্ছা। ম্যাশ পরোটাটা অনেক ভালো, থ্যাংক ইউ। ভেজিটেবল ইজ গুড। আপনাকে ওয়েটিং কার্ড দিচ্ছি। আমারই শিল্প এই ডিপটা ভালো না, কাবাবটা দিয়েছেন, কাবাবটা বার্ন কাবাব হবে না। আপনি যখন রেখেছেন তখন আমার নাকে গন্ধটা আসে। নেক্সট রাউন্ডে যাওয়ার মতো হয়নি, আপনি নেক্সট টাইম আবার আসবেন। গত সিজনে আপনি কত নম্বরে ছিলেন? গ্র্যান্ড অডিশনে গিয়েছিলাম, ওখান থেকে আউট হয়ে গেছিলাম। লাস্ট 2 ইয়ার্স আপনি কি করেছেন? আমি কিছু শর্ট কোর্স করেছি, তারপর আমার ওখানে যেগুলো লোকাল ফ্যাক্টরি আছে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে ওদের সাথে আমি আর কি কাজ করেছি। এখনের জন্য একটা ওয়েটিং কার্ড দিব। কেন শেরা রাধুনি হতে চান আপনি? এটা হচ্ছে নিজেকে রিকগনাইজ করার, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। আমার রেসিপির নাম হচ্ছে মিস বাইডিং ঝাঁঝে তেলাপিয়া। চিজ পুডিং আমার সিগনেচার আইটেম। আবার দেখা হবে পরের বার। গুড আফটারনুন জাজেস। গুড আফটারনুন। আমি ফাতেমা আবিদিন নাজলা, দীর্ঘদিন সাংবাদিকতা করছি। রান্নাটা আমার নেশা। আমি কোথাও রান্না শিখিনি, যেখানে খেয়েছি রেস্টুরেন্টে, চেষ্টা করেছি রেসিপিগুলো জানার। আপনাদের টিভি প্রোগ্রামগুলো, এগুলো দেখেই আমার রান্না শেখা। ওজনটাকে ছড়িয়ে রেখে এখানে থালা নিয়ে এসে দাঁড়িয়েছেন, দ্যাট ইজ এ ভেরি কমেন্ডেবল থিং। থ্যাংক ইউ সো মাচ। হয়তো উল্টো হলে আমি ভয় পেতাম দাঁড়াতে। We are giving you a waiting card. Please be in the waiting seat. থ্যাংক ইউ সো মাচ। কুকিংয়ের প্রতি ইন্টারেস্ট, কুকিং নিয়ে পড়াশোনা করতেছি। তো আমি চাচ্ছি যে আমি এটা আমার কেরিয়ার হিসেবে নেই। তাহলে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন? ওকে। ঢাকাতে 12,000 টাকা রেস্টুরেন্টে জব। আর ইউ ওকে উইথ ইট? আপনি শেরা রাধুনিতে কেন আসতে চান? উজ্জ্বল নক্ষত্রের মতো লাইক তারার মতো এই সেক্টরে জলজল করতে চাই। তারা হতে চায়। জি জি। ওয়েটিং কার্ড দিচ্ছি, প্রে ফর ইয়োরসেলফ। আগে এসেছেন আপনি শেরা রাধুনিতে লাস্ট ইয়ার? জি। তো এবার টেস্টটা ইজ গুড। ওয়েটিং কার্ডে ওয়েট করুন। থ্যাংক ইউ। আমি ম্যাডাম মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি করি। আচ্ছা আচ্ছা, নারীদেরকে নিয়ে কি করে? জয়িতা ফাউন্ডেশন ম্যাডাম আমাদের ডিপার্টমেন্টের একটা পার্ট। চয়েস অফ মিট ঠিক না, এবং কুকিংটাও হয় না, এটা শক্ত, এটার মধ্যে কোনো ফ্লেভার নাই। আমি মাটন আফগানি এনেছি, সাথে এনেছি আয়ুর্বেদিক রাইস অথবা বলতে পারেন হার্ব রাইস। এখান থেকে ইউ গেট দ্য প্রাইস মানি অ্যান্ড দ্য ক্রেস্ট। হোয়াট ইজ নেক্সট? প্রাইস মানিটা যদি আমি পাই, যে আমি একটা রেস্টুরেন্ট দিতে চাই, তাহলে আমার জন্য এটা খুব একটা গুড অপরচুনিটি চলে আসে। অ্যান্ড দেন এখানকার যে অ্যাচিভমেন্ট, সেটাকেও আমি কাজে লাগিয়ে আরও দূর এগিয়ে যেতে পারবো। We will put you in waiting. থ্যাংক ইউ। আসুন। ঢাকার অডিশনের দ্বিতীয় দিনে যারা ওয়েটিং কার্ড পেয়েছেন, আমি এখন আছি তাদের সাথে। কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, তবে তার আগে চলুন তাদের মধ্য থেকে কয়েকজনের সাথে কথা বলি। কেমন লাগছে আপনার? খুবই টেনশন হচ্ছে, বাট ওয়েট করতেছি, দেখি কি হয়। আই হোপ ভালো কিছু হবে, যেটাই হবে তাতেই খুশি। আপনার কনফিডেন্স লেভেল এখন কেমন, কি মনে হচ্ছে? অনেকটা ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের আগে যেরকম নার্ভাস লাগে, ঠিক ওরকম। টিচাররা কতটুকু মার্কস দিয়েছেন, কি অবস্থা কিছুই জানি না, একটু তো নার্ভাস লেভেলে আছি, তবে হোপ ফর দ্য বেস্ট। আপনাকে আমরা 1427 সালেও পেয়েছি, এবারও পাচ্ছি, কেমন লাগছে এবছর? গতবারের চেয়ে এবার একটু বেশি ভালো লাগছে, কনফিডেন্ট লাগছে নিজেকে। দেখা যাক এখন সামনে কি হয়।
আপনি যদি এই বছরও গ্র্যান্ড অডিশনে যেতে পারেন তাহলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন? গতবার যে ভুলগুলো আমার ছিল অনেক চেষ্টা করব যেন আমি আবার ওই ভুলগুলো না করি। প্রথমবারের মতো সেরা রাঁধুনিতে এসেই ওয়েটিং কার্ড পাওয়া কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, পাশাপাশি খুব ভয়ও হচ্ছে কি হবে এরপর, অ্যাপ্রন কি পাবো না সেই টেনশনে আছে। দর্শক, অপেক্ষার পালা শেষ। চলুন চলে যাই বিচারকদের কাছে আর জেনে নেই কারা যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে। দর্শক, অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ফলাফল আমার হাতে এবং আমি দেখতেই পাচ্ছি কারা যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে আর কাদের যাত্রা এখানেই শেষ। তবে তার আগে সম্মানিত বিচারক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সারাদিন এত চুলচেরা বিশ্লেষণ করে প্রতিযোগিতায় সিলেক্ট করার জন্য। এর পাশাপাশি আপনারা আজ যারা আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে যেতে পারবেন আর যাদের যাত্রা এখানেই শেষ, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তাহলে আর সময় নষ্ট না করে রেজাল্ট বলে দেই। রুবায়াত ইয়াসমিন, তানজিনা ইসলাম শেফা, শরীফুল ইসলাম, ফেরদৌস আরা টুইন, সঞ্জিদা আক্তার রুম্পা। রুবায়াত ইয়াসমিন, আউট অফ 50 আপনি পেয়েছেন 35। তানজিনা ইসলাম শেফা, আউট অফ 50 আপনি পেয়েছেন 37.33। শরীফুল ইসলাম, আউট অফ 50 আপনি পেয়েছেন 40.33। কংগ্রাচুলেশন। ফেরদৌস আরা টুইন, আমরা আপনাকে গত বছরও দেখেছি অডিশনে, আপনি গ্র্যান্ড অডিশনেও ফেস করেছেন, কি মনে হচ্ছে এবার? এবার আশা রাখছি গ্র্যান্ড অডিশন পর্যন্ত আবার যেতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আপনার স্কোরটা তাহলে বলে ফেলি। জি, আউট অফ 50 আপনি পেয়েছেন 43। সঞ্জিদা আক্তার রুম্পা, আউট অফ 50 আপনি পেয়েছেন 45.33। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে। আপনার অ্যাপ্রনটি গ্রহণ করুন। আমার মাঝে আমি সেরা রাধুনি। কামরুন নাহার তমা, উম্মে হানি, সাদিয়া কামাল উর্মি, ফাতেমা আবেদিন। কামরুন নাহার তমা, আউট অফ 50 আপনি পেয়েছেন 41.66। উম্মে হানি, আউট অফ 50 আপনি পেয়েছেন 42.33। কংগ্রাচুলেশন। সাদিয়া কামাল উর্মি, আউট অফ 50 আপনি পেয়েছেন 45.66। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে। আপনার অ্যাপ্রনটি গ্রহণ করুন। আমারই নেশা চলছে, দাও দাও স্বপ্ন আশা। ফাতেমা আবেদিন, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা 3 জনকে নিয়ে যেতে পারি গ্র্যান্ড অডিশনে। আমরা ইতিমধ্যে 2 জন অ্যাপ্রন বিজয়ীকে পেয়ে গেছি। আমাদের হাতে আছে আর কেবলমাত্র একটি অ্যাপ্রন, আর কেবলমাত্র আপনার স্কোর বলাই বাকি। আপনার কি মনে হচ্ছে যে আপনি পেয়ে গেলেন অ্যাপ্রনটি? এখনো বুঝতে পারছি না, ভীষণ নার্ভাস, প্লাস পাবো কিনা এটা নিয়ে একটা অ্যাপ্রনই বাকি আর একটা স্কোরই বাকি। তাহলে কি অ্যাপ্রন পেয়ে গেছি? একদম না, এখানেই একটা টুইস্ট আছে। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে রেজাল্ট বলে দেই। ফাতেমা আবেদিন, আউট অফ 50 আপনি পেয়েছেন 47.33। কংগ্রাচুলেশনস, যাচ্ছেন আপনি আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে। আমার মাঝে আমি সেরা রাধুনি। ফেরদৌস আরা টুইন, নিয়ম অনুযায়ী আমরা আমাদের এবছরের 3 জনকে পেয়ে গেছি যারা যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে। হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ পরের বছর আবারও আমরা আপনাকে পাবো ইনশাল্লাহ। তমা, আমার কিছু বলার ছিল। অবশ্যই। সে এর আগেও আমাদের গ্র্যান্ড অডিশন পর্যন্ত গেছে। ফেরদৌস, হ্যাঁ ফেরদৌস, প্রত্যেকবার উনি একদম দোরগোড়া থেকে টপকে যায়। গ্র্যান্ড অডিশনেতেও গত বছর হয়েছিল। আমার মনে হয় এবারে আমরা নিতে পারি ওনাকে। লেটস টেক 4 অফ ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, যাচ্ছেন আপনি আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে। মাঝে আমি সেরা রাধুনি।
ফেরদৌসারা টুইন, অবশেষে আপনি যেতে পারছেন আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে। কংগ্রাচুলেশনস। সেই সাথে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের আমাদের প্রতিযোগীদের জন্য যদি আপনারা কিছু বলতেন। প্রথমেই শ্রদ্ধেয় রীতা ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাই। কনগ্রেচুলেশনস অল অফ ইউ। যারা যেতে পারছেন তাদের জন্য তো চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেল, আর যারা এইবারে আমাদের সঙ্গে যেতে পারছেন না, 2 বছরে খুব ভালো করে শিখে আটঘাট বেঁধে আবার আমাদের সঙ্গে আশা করি আপনারা অডিশনে যেতে পারবেন। শেফ নাইম আশরাফ, আপনার কাছ থেকে এবার জানতে চাই। This is just the first step. আপনাদের জার্নি এখান থেকে it's only gonna get harder. বাসে যে keep practicing. ঠিক আছে, গ্র্যান্ড অডিশনের জন্য come with your best. All 4 of you are good, but I want to see the best of you গ্র্যান্ড অডিশনে। থ্যাংক ইউ। শেফ শুভব্রত মৈত্র, আপনার কাছ থেকে এবার জানতে চাই। দেয়ার আর পিপল যারা দুইবার চেষ্টা করে এখানে এসছেন, যারা নতুন একদম এসছেন, এই যে লেগে থাকার স্পিরিটটাই দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ সাকসেসফুল। আই ফিল যে এই স্পিরিটটাকে আপনারা শেষ করে দেবেন না, যেখানেই থাকবেন যেমনভাবেই থাকবেন এটাকে বাঁচিয়ে রাখবেন। অ্যান্ড যারা যেতে পারছেন না তাদের সাথে আবার দেখা হবে এখানে, আর যারা যাচ্ছেন তারা খুব কম টাইম লেগে পড়ুন অ্যান্ড প্র্যাকটিস ইউর বেস্ট টু গিভ। থ্যাংক ইউ। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ঢাকার দ্বিতীয় দিনের অডিশন। আগামীকাল আবারও চলে আসব নতুন প্রতিযোগীদের নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন।